আমি মনে করি যে দ্রব্যমূল্য যথেষ্ট সহনশীল পর্যায়ে নামিয়ে আনা হয়েছে এবং সরবরাহ শৃঙ্খলটাকে উন্নত করে সাপ্লাইটা বাড়িয়ে অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। উনি যে চালের উদাহরণ দিলেন, আমি একটু আগেও আমরা যখন এখানে আসলাম তার আগেই কিন্তু আমরা চালের মজুদ নিয়ে আমরা নিজেরাই যাচাই বাছাই করে দেখেছি যে চালের পর্যাপ্ত মজুদ আছে কিনা। গত বছর এই সময়ে চালের পরিমাণ যে পরিমাণ মজুদ ছিল তার চেয়ে 5 লক্ষ টন বেশি চাল এই মুহূর্তে সরকারি মজুদ ইয়েগুলোতে আছে, সরকারের কাছে মজুদ আছে। এবং এই যে বাড়তি মজুদ এগুলো দিয়ে কিন্তু আমি শুরুতেই যে সরবরাহ শৃঙ্খলের কথা বলেছি, এটা দিয়ে খাদ্য পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্যের দামটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং অনেকাংশেই এক্ষেত্রে সরকার সফল হয়েছে। এবং এটা আপনারা যদি ইনফ্লেশনের ডাটা দেখেন, ফুড ইনফ্লেশনের, সেটাও দেখবেন যে ক্রমশ নিম্নগামী। তার এটা হচ্ছে এই যে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণে আছে তার একটা রিফ্লেকশন এবং সরকারের উপর যে মানুষের যে কনফিডেন্স তার একটা রিফ্লেকশন হচ্ছে। আপনি যদি দেখেন যে এই বছর রেমিটেন্সের যে হিসাবটা যদি দেখেন যে $6 বিলিয়ন রেমিটেন্স এই বছর বেশি এসেছে, এটা কিন্তু 30 বিলিয়নের রেকর্ড ছাড়িয়েছে। তো এইটা কিন্তু ওয়ান অফ দ্য বিগ ইন্ডিকেশন যে মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট এবং তার একটা রিফ্লেকশন হচ্ছে যে মানুষ দেশের টাকা পাঠাচ্ছে, বিশেষ করে আমাদের প্রবাসীরা, এবং তাতে আমাদের অর্থনীতিও ঘুরে দাঁড়ানো